আজকে বাজারে গিয়ে খুব বড় একটা শোল মাছ পেলাম। শীতের বাজার আর শোল মাছ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই সময় এইসব তরকারির স্বাদ নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর ছোটোবেলায় আমাদের বাড়িতে শোল মাছ আসলে মায়ের হাতের এই রান্নাটা আমাদের বাড়িতে সব সময় হতো। এক অদ্ভুত সুন্দর একটা রান্না। এটা হচ্ছে শোল মাছের টক, তাও আবার কাঁচা টমেটো দিয়ে। আর সর্ষে বাটাটা জল দিয়ে গুলে রেখে দিলাম, কারণ না সর্ষে বাটার ওপরের জলটাই আমার কাজে লাগবে। এইসব রান্না যখন খাই বা বানাই আমার মনে হয় সেই পুরোনো দিনগুলো ফিরে আসে। তো আজকালকার বাচ্চারা সত্যি কত কিছুই পায় না। আমি চেষ্টা করি সেই পুরনো রান্নাগুলোকে নতুন করে করতে। মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে একটু ভেজে ওই তেলেই কালো জিরা দিয়ে টমেটোগুলোকে ছেড়ে দিই। টমেটোগুলোকে কিন্তু কেটে আমি একটু নুন মাখিয়ে রাখি, তাহলে কি হয় টমেটো নরম হতে, কারণ কাঁচা টমেটো একটু গলতে টাইম লাগে। নুন মাখিয়ে আগের থেকে রেখে দিলে তাড়াতাড়ি গলে যায়। তো এই শোল মাছের টক হয়তো অনেকে আমশোল বা অনেক তেঁতুল দিয়ে টক অনেকেই খেয়েছো। আমি জানি না টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে কজন খেয়েছো। এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। এটা খেতে যেমন টেস্টি আর তেমনি কিন্তু হেলদিও বটে। কাঁচা টমেটোর তো অনেক গুণ তোমরা নিশ্চয়ই জানো। এই দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার আমি একটুখানি কিছুক্ষণ রান্না করে মাছগুলোকে অ্যাড করে দেবো। তারপরে আবার কিছুক্ষণ রান্না, তারপরে ব্যাস নামিয়ে গরম গরম ভাতে খাবো আমরা। একটু ধনেপাতা না দিলে তো শীতকালের সবজি জমে না। আর নামানোর আগে একটু লেবুর রস, এটা আমার মা স্পেশালি অ্যাড করতো। কখনো কখনো মা কিন্তু এতে কী বলে ওটাকে, গন্ধরাজ লেবু, সেটাও দিতেন। আমি অবশ্য আজকে পাতি লেবুই দিয়েছি। তো চলো, কেমন লাগলো এই টকের রেসিপিটা একটু আমাকে জানিও কমেন্ট করে। এরপরে যে রেসিপিটা হবে সেটা কিন্তু বোনাস।